নরকবাসী হবে। সেও ভালো, তোমার নরক মর্তের নরকের চেয়ে ঢের ঢের ভালো। সবাই তো নরকেই ফিরে যেতে চায়, সেখানে তারা কত মধু রেখে দিয়ে এসে, তুমি কি কিছুই রেখে দিয়ে আসোনি? আমিও রেখে এসেছি চালা, খালি চালা, মধু নয় গো ভগবান, মৌমাছির হুল। ও চালায় আর চলতে পারছে না ভগবান, দোহাই দোহাই তোমার। আশ্চর্য, সবাই সব কিছু রেখে দিয়ে চলে এসছে আর তুমি কিছুই রাখোনি, তোমার কিছুই ছিল না? না, কিচ্ছু না, ভাত না, ভিটে না, শীতে বর্ষায় ফুটপাত ভরসা। দুবেলা ঠেলা চালিয়ে এক বেলা আজ পেটা জুটতো। ছেলে মেয়েগুলো সন্ধ্যাবেলায় খাবারের জন্য হাত পাতত। সইতে না পেরে এক মালা ফলিরল চুরি করে আনলাম, ছাড়ে বংশে নাশ করবো। তুমি দিলে? তুমি পুত্রকে হত্যা করার জন্য ফলিরল নিয়ে আসলে? হ্যাঁ, ওদের মারতি। হ্যাঁ, মারটা চাদরের নিচে ঢেকে নিয়ে দাঁড়িয়ে আছি। ছেলে মেয়েগুলো বাপ্য বাপ্য বলতে বলতে ছুটে আসে। কি এনেছো? বড্ড খিদে পেয়েছে। দেখলাম এই সুযোগ, বউটা ভিক্ষে করে ফেরেনি, দি এই সুযোগ দি, ফলিরলটা গিলিয়ে খাক, জন্মের মতো খাক, সব শেষ হয়ে যাক। তুমি দিলে না, পারলাম না। ওদের মুখে দিতে গিয়ে ও ভগবান, তুমি যে বুকের মধ্যে বসে আমায় মানা করলে, পাপ হয়ে বাচ্চাদের মুখে বিষ দিস নে কদম। ও ওদের মুখে বিষ দিতে গিয়ে নিজের মুখে ঢাললাম গো। খেপে বাবা গো, এই সারা, ও ভগবান, এ তুমি আমায় কোথায় আনলে? তুই সারা চাষা আমায় ল্যাং মেরে রেলগাড়ি থেকে ফেলেছিলি, কুকুরতে খেয়ে তুই খতম করেছিলি। ও ভগবান, বাঁচাও বাঁচাও। আর কোন সালা তোকে বাঁচাতে পারবে না। কদমা, হ্যাঁ হ্যাঁ, আমার গুদামে খেলা চালাতো, হিসাব গড়বড় করতো। মার হারামিটাকে, মাইরা ফেল, মারটা ফেল, আমারও উঠতে দিত না। এই খালার খালা, তোমরা আছো জানলে বিষ খেতাম না গো, মরেও শান্তি নেই। ছাড়ো ছাড়ো বন্ধুগণ, আমি দেখছি। চল, তোকেও আজ আমাদের সঙ্গেই যেতে হবে। না, আরে মান করবি, তুই না গেলে আমার খেলা চালাই দেখো। আমার পকেট ভরাই কোন হাল। চল চল সালা, সেখানে গিয়ে পরিচয় হবে। চল বাঁচাও, ও ভগবান বাঁচাও। প্রভু প্রভু, কদমকে চাই প্রভু, ওকে ঠেকান প্রভু। কি করি বলতো? ওই 90 লক্ষ ভূত, তাকে ছেড়ে তাকে ধরি বলতো? ও ভগবান, ও ভগবান। হাসছো কেন? কাকে ডাকছে? আপনি তো নিজেই ভগবান। ভুলে গেছি বাবা, এই চিত্রগুপ্ত। আচ্ছা আচ্ছা, কি মজাই বলো তো? আচ্ছা বলো তো, ওদের দাবিগুলোকে মেনে নেবো? না না না, কখনোই না। আর এত শয়তান পৃথিবীতে এলে এই কদম দাসের মতো তো সব দলে দলে মরে যাবে যে প্রভু। তবে কি উপায় বলো তো? ভগবান ভগবান, আমি তো তোকে বলেছিলাম কদম, তুই নরকে গিয়ে টিকতে পারবি না, তুই পুনর্জন্ম নে। বুঝতে পারিনি গো। পৃথিবী ছেড়ে যাদের জন্য পালালাম, তারা যে আমার আগে এসে এখানে বসে রয়েছে, কি করে বুঝবো গো? তুই এই স্বর্গের সুতার কোথায় পাবি বলতো বাবা? এখন এই পশুগুলোকে নিয়ে আমি এখন কি করি বলতো? ভগবান, ও তীরে আসছে, আমার ছিঁড়ে খাবে, ওদের সরাও, জঙ্গলে পাঠাও। হ্যাঁ বলে হ্যাঁ, পশুদের পশু বানিয়ে জঙ্গলে পাঠাও। চিত্রগুপ্ত, হ্যাঁ, ব্যাপারটা তো খারাপ বলেনি। হ্যাঁ দাবি তো পুনর্জন্মে, তা বলে নর জন্ম দিতে হবে এমন তো কথা নেই। ঠিক না, পশু জন্মই করে দিন ওদের। হ্যাঁ বাদ করো। না না, খাওয়া মেরে মানুষ খেয়ে ফেলবে। ওরে বাবা, তাই তো বল করলে তো চলবে না। বরং গরু করে দাও। হ্যাঁ গরু, হ্যাঁ, সরু গরু করে দাও। গরু। ওরা ঘাস খাবে, ওদের দুয়ে মানুষের দুধ খাবে। দাও, সব কটাকে গরু বানিয়ে ছেড়ে দাও। খুব ভালো কথা বলেছিস করম দাস, খুব ভালো কথা বলেছিস। আজই আমি অর্ডার করে দিচ্ছি, সব কটাকে আমি গরু বানিয়ে দেবো। দেখি দেখি আমাকে দাও।
সব কটাকে আজকে গরু করে দিচ্ছি। এখানে লিখে দিচ্ছি গো জন্ম। আজ থেকে সব কটা নরকের গরু হয়ে যাবে, গো জন্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কটা গো জন্ম লিখে দিচ্ছি তাহলে। আর সব কটা ভেতরে গরু হয়ে যাবে। এই সামান্য বুদ্ধিটুকু তুই দিলি কলম দাস, তাহলে লিখলাম গরু। এই রঘুবীর চন্দ্রা, ঘটকপথ, মামা, গাড়ি বাবা, নরকের যাবতীয় সব গরু হয়ে যা, গাভী হয়ে যা, ও জন্ম। সব গরু জন্ম। এরপর থেকে যারা আসবে সবাই গো জন্ম হবে। না না, সবাই কিন্তু গরু করলে চলবে না। দু একটাকে শিয়াল শকুনও তো বানাতে হবে। ওই নরকের ময়লাগুলো হেঁটে হেঁটে খাবে। ঠিক আছে, এতই যখন হলো প্রভু, হ্যাঁ ওরা হয় ছেড়ে দাও, আর ওই গরু কটাকে আমার হাতে সঁপে দাও। আমি নিয়ে যাই, কাঁধে জোগাড় চাপিয়ে নিয়ে চাষ করি গিয়ে।